এটা কি আম কুমারেশদা? এটা একটা লতাই আম। লতাই? হ্যাঁ, নামই লতাই? হ্যাঁ, এটা লতাই আম। এটাও খুব ভালো, দেখেন একদম গোল। কি লতাই নাম কেন? এই লতিয়ে যায়। ও, লতিয়ে যায়। হ্যাঁ। আর খেতে কেমন এই আমটা? ভালো, খুব ভালো। এটা কিউজিআই। কিউজাই? হ্যাঁ, এটা কিউজিআই। কেমন খেতে আমটা? হ্যাঁ, আমটা খেতে কেমন? এটা মানে কাঁচাতেও মিষ্টি। কাঁচাতেও মিষ্টি? হ্যাঁ, এটা কিউজিআই অনেক বড় বড় হয়। ওই দেখেন আমাদের কাটিমন গাছে গোড়ায় দেখেন, বাগানের মধ্যে, তাও দেখেন কিভাবে কাটিমন কি হারে ধরেছে, একেবারে ডাল মাটিতে শুয়ে পড়েছে আমের ভারে। আর কাটিমনের চারা কিরকম দাম আপনার কাছে? ও বিভিন্ন দামের আছে, 70 টাকা, 80 টাকা। 70, 80? এই দেখেন কিউজিআই, দেখেন কিউজাই, দারুণ দারুণ, খুব সুন্দর। পোকা বেশি লেগেছে, লেগে এই দেখেন এটা এত পোকা লেগেছে। এটাও কি? এটা কি আম? এটা ব্যানানা। ব্যানানা? এটা ব্যানানা কালার এসছে। আচ্ছা, ব্যানানার কি দুটো ভ্যারাইটি আছে? দেখেন আমার হাত কত বড় আর আম কত বড়। আপনার তো বিরাট লম্বা হাত। আচ্ছা, ব্যানানার কি দুটো ভ্যারাইটি আছে? হ্যাঁ। একটা কি গ্রিন, একটা ইয়ে? হ্যাঁ, না আরো একটা আছে, আমার কাছে নেই। 3টে ভ্যারাইটি? আর একটা বেরিয়েছে, আর একটা হোয়াইট আছে, আমার কাছে নেই। ও, হোয়াইট। হ্যাঁ। এদিকে আসেন। ঝড়ে কিভাবে ক্ষতি, গাছ তো বেঁকে গেছে, এই যে গাছটা বেঁকে গেছে। হ্যাঁ কুমারেশদা, নতুন আসা আমের মধ্যে ব্যানানা আর কাটিমন দুটো খুব ভালো আম। হ্যাঁ, একটু পুরানো আমি দেখাই না, পুরানো আমি চমকে যাবেন। এই দেখেন, এটা পুরাতন ভ্যারাইটি। এটা কি বলেন? কি আপনি বলেন, আমি আমের বিশেষজ্ঞ নই। হ্যাঁ, কি হারে আম হয়েছে! এটা কি আম বলেন? হিমসাগর? না না, চৌসা। চৌসা? চৌসা। এই দেখেন পেয়ারা গাছের মধ্যে শুধু চৌসা। এই দেখেন অজস্র চৌসা এই দেখেন চৌসা, এই দেখেন চৌসা সব। দারুণ। চৌসার কিরকম টেস্ট? ওই কাঁচাই মিষ্টি। কাঁচাই মিষ্টি? কাঁচাই মিষ্টি। চৌসা আম কাঁচাই মিষ্টি? কাঁচাই মিষ্টি। এগুলো সব L49-এর ফলের জগতে সমুদ্রের মতন। এই 100-200 আম আমাদের দেশে জাতীয় ফল, কোনো কুল কিনারা নেই। এইগুলো হচ্ছে মানুষের খাবার। মানুষ যেগুলো খাচ্ছে, খেয়ে বললাম না, সব হারিয়ে ফেলছে, সব হারিয়ে ফেলছে। আর যত ব্যাধি সব মিট থেকে আসছে। মুখের স্বাদটা যদি বন্ধ করে, 100 বছরে সেই মানুষটা নার্সিংহোমে যেতে হবে না, হসপিটালে যেতে হবে না, সেই মানুষটা সুস্থ থাকবে, ভালো থাকবে। ফল খাওয়া খুব ভালো, সকলেই সেটা বলবেন। আপনার কথা বিরোধিতা নিশ্চয়ই কেউ করবে না, কারণ ফল সকলেই খেতে বলেন, ডাক্তারবাবুরাও খেতে বলেন। লিচু, এটা কি ভ্যারাইটি? আপনি আসেন, এক করে দেখিয়ে নি, আর দুটো দেখিয়ে নি। এই দেখেন, গাছ বাঁচানোই তো মুশকিল। এতে যা পাতার মধ্যে যা আম আছে, পাতার মধ্যে যেভাবে আম আছে, গাছ বাঁচানোই দুষ্কর, গাছ বাঁচানোই দুষ্কর। এই দেখেন, দারুণ। কি আম এটা? এটা বাড়ি ফোর। এই দেখেন কিভাবে গাছের মধ্যে কিভাবে ধরে আছে, বাড়ি ফোর। দারুণ, অজস্র আম। এদিকে আসুন, আপনার সময় হবে না, এদিকে আসুন, সময় নেই বেশি আমার কাছে তো। এই দেখেন বাড়ি ফোর, এটাও বাড়ি ফোর। এই দেখেন, এই একটা মিয়াজাকি, দেখেন এটা মিয়াজাকি? হ্যাঁ, দেখেন কিভাবে পরিমাণে হয়েছে। এই দেখেন, জলা সব ঝড়ে পড়ে গেছে তো। আপনি এই ফলনটাকে মানে এরকম বলছেন কেন? মানে এরকম বলছি মানে কি, আমি তো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, এরকম ঝড়ে কি করে? এই মা, আমার তো আম হয়নি, সব ঝড়ে নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। কি সুন্দর রং! আর এই আমটাই বিদেশে এত দাম, আমাদের দেশে কি হারে ফলন হচ্ছে। আর এই যে পুরো সবুজ করে রেখেছেন মাঠ জুড়ে, এত পেয়ারার চারা, এগুলো কি পেয়ারার চারা? পেয়ারা আমার অনেক রকম পেয়ারা আছে, বহু রকমের পেয়ারা। 15 রকম ভ্যারাইটি আছে, পুরো মাঠ 15 রকমের পেয়ারা আছে? 15 রকম পেয়ারা আছে। আসুন এদিকে আসুন। এটা আরেকটা মিয়াজাকি। হ্যাঁ,
কত আম গাছ বিভিন্ন ফল গাছ লাগিয়েছেন আপনি জমিতে? হ্যাঁ, আমার ক্ষমতা কতটুকুনি, একটা ক্ষুদ্র মানুষ। অজস্র। 200-র উপর আমের ভ্যারাইটি আছে, আমি কটা লাগিয়েছি বলেন? কতটা জমি আপনার? এখন 30 বিঘা মতো। 30 বিঘা হয়েছে। আর আপনি একটা মহৎ কাজ করছেন যে ফল গাছের এত প্রসার ঘটাচ্ছেন, ফলের চারাগুলো তৈরি করছেন এবং আমাদের পরিবেশ প্রকৃতির জন্য ফলের এত প্রয়োজনীয়তা সেটা আপনি সচেতন করছেন। হুম। দ্রুত দেখান, অনেক অনেক ফলের গাছ এখনো দেখানো বাকি। এটা L49, এটা আমি L49 20-র নিচে বেচিনি। 3,70,000 চারা ছিল, সব শেষ। 20 টাকা করে? 20 টাকা সব নেই, আর নেই। আর এটা ওই L49। হ্যাঁ। আর এটা কি সুপারি? এটা আন্দামান। আন্দামান। পাতাটা একটু বড় বড় লাগছে। আন্দামান আছে আর মোহিতনগর আছে, নারকেলের পাতা মতন লাগছে। হ্যাঁ, মানে অসাধারণ ভ্যারাইটি এটা, যেটা কেউ দিতে পারবে না। গাছ দেখেন কত সুন্দর গাছ। কত করে দাম এটা? এটা আমি 35 করে বিক্রি করছি। 35। এটা কি একটু বড় ধরনের সুপারিটা? এই 4 বছর 4.5 বছরের ফল আসবে। ফল এসে যাবে? এই গাছের কি এখন গ্রোথ হবে আপনি বুঝতে পারছেন তো? কি সুন্দর গাছগুলো, সবুজ প্রাণবন্ত একেবারে। আর এইগুলো কি পেয়ারা? এখানে অনেক রকম পেয়ারা রয়েছে। এটা গোল্ডেন 8। এইটা হ্যাঁ, কত করে? এটা খুচরো 30 টাকা করে বিক্রি করছি, 30 টাকা। পাইকারি 27 টাকা। আর এইখানে এটা কি পেয়ারা? এটা বাড়িপুর দুধে খাজা। বাড়িপুর দুধে খাজা। হুম। এটার দাম? এটার দাম 15 টাকা। আর এটা কি জামরুল? এটা পিঙ্ক একটা জামরুল, পিঙ্ক। হ্যাঁ। আর এইখানে দেখছি এটা হিং গাছ। ওটা হিং গাছগুলো কত করে? ওটা 140 জোড়ের গাছ। ওই দেখেন ফুল এসে গেছে। ফুল এসে গেছে? হ্যাঁ, ফুল আছে। আচ্ছা, হিংটা কিভাবে হয়? এই ফল থেকে হবে। ওই ফল থেকে হবে? হ্যাঁ, ওই একটু ওখানে হাত দিয়ে সরান, দেখেন ফুল এসে গেছে। হিঙের ফুলটা তো সেই আমাদের গন্ধরাজ ফুলের মতো। হ্যাঁ। আর পাতাটাও অনেকটা গন্ধরাজ ফুলের মতো। আর এ পাশে দেখছি এটা কি লেবু? এটা এটা এই যে সামনে, এটা গন্ধরাজ। গন্ধরাজ। আর এটা কি জাম? এটা গন্ধরাজ, এটা আমি 20 টাকা করে বেচি। এটা অল গন্ধরাজ টাইম, 20 অল টাকা। টাইম গন্ধরাজ। অল টাইম। আর এটা কি জাম? এটা হচ্ছে 10 কেজি। 10 কেজি কত করে? থাই কিং, এটা 70 টাকা। আর পিছনের যে সবেদা গাছগুলো ওগুলো? এটা কালাপাতি, ছোট গাছ, কালাপাতি। 30 টাকা দাম। 30 টাকা করে। আর এটা পিঙ্ক কাঁঠাল? এটা থাই গ্রিন আর্লি। থাই গ্রিন আর্লি, এটার দাম কত? আর্লি এটা আমি পাইকারি দিচ্ছি 45, আর খুচরো বিক্রি করছি 50। 50। আর এইটা কি? এটা হচ্ছে আগর। আগর? আগর উড যেটা হয়? আগর, যেটা দিয়ে সেন্ট হয়। হ্যাঁ, সেন্ট হয়। মানে এটা সব থেকে দামি কাঠ, হ্যাঁ। চন্দনের থেকেও দামি কাঠ হচ্ছে আগর। তা আগর কত করে? আগর এটা 40 টাকা। 40 টাকা পিস। আর ওইটা মিষ্টি জলপাই? হ্যাঁ, ওটা জলপাই রয়েছে, এখানে হোয়াইট জাম রয়েছে। হোয়াইট জাম? হোয়াইট জামটা কত করে? হোয়াইট জাম 40 টাকা, আর মিষ্টি জলপাইটা 70 টাকা। আর এটা কি লেবু? এটা হচ্ছে বাড়ি ওয়ান। বাড়ি ওয়ান লেবু? হ্যাঁ, বাড়ি ওয়ান মালটা। মালটা কত করে? বাড়ি ওয়ান 30 টাকা। আর এটা কি আলাদা কাঁঠাল? এটা পিঙ্ক। পিঙ্ক? পিঙ্ক আর ওই যেটা একই দাম। পার্থক্য কি দুটোর মধ্যে? পিঙ্কটা একটু কালার হয়, হ্যাঁ। আর ওটা কালার হবে না, গ্রিন। মানুষ গ্রিনটার দিকে আকর্ষণটা বেশি। মানে ওটা ইঁচড়ের জন্য বেশি ভালো। ওটা মূলত যতগুলো কাঁঠাল অ্যাডভান্স হচ্ছে, এগুলো সবই ভেজিটেবলের জন্য। এইগুলো আপনি গাছে যদি রাখেন, পাকিয়ে খেতে যান, নেক্সট ইয়ারে ফলনটা কম হবে। আচ্ছা, এই নির্দিষ্ট সময় জন্য নয় এটা। এই সময়ের মধ্যে সব ইঁচড় কেটে গাছ ছেটে ছুটে সাফ করে গাছে খাবার দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে আপনি আবার এমন টাইমে ইঁচড় আসবে, আপনি আশ্বিন মাস থেকেই কেটে বিক্রি করতে পারবেন। আশ্বিন, কার্তিক, অঘ্রাণ 3 মাসে যা পয়সা পাবেন তাতেই আপনার পেট ভরে যাবে। প্রচুর ফলন হয়। প্রচুর ফলন। অনেক অনেক ফলের ভ্যারাইটি আপনার বাগানে। এত ভ্যারাইটি নিয়ে আপনি কাজ করেন। সুপারিটা দেখেন। এটা কি সুপারি? এটা মোহিতনগর। মোহিতনগর? এটা কি বড় সুপারি একটু? এটাও তো খুব সুন্দর। অনেক বড়, অনেক দামি। অনেক দামি? এ সব সময় পাওয়া যায় না। আচ্ছা, অনেক দামি বলতে কিরকম দাম? এটা মানে আমি পুরো একটা এলপি এনেছি, আমি কম রেটে আমার এখন মাল বিক্রি করি। কত এটা? আমার 2 টাকা থাকলে আমি বেচে দেব। কত করে তাহলে? এটাও 35 টাকা। 35।
এ 70-80 করে 60-65-70 টাকা লোকে বিক্রি করছে। আন্দামানটা 40, 40 আর এটা 35। 35। আর এখান থেকে শুরু করি আমরা। এই যে প্রথম যে লেবুটা, এটা কি? এটা হচ্ছে কাগজি লেবু, কাগজি লেবু, অল টাইম কাগজি। অল টাইম কাগজি। তারপরে এইটা এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। অল টাইম কাগজির দামটা বললেন না? কাগজি 20 টাকা। 20 টাকা। ভিয়েতনাম মালটা এটা 30 টাকা। 30 টাকা। পিছনের এটা ছোট গাছ, অনেকে এসে বলেন দাদা আপনি 30 টাকা ভিডিও দিয়েছিলেন। এটা বস্তার প্যাকেটে 50 টাকা আছে। আর এই পাশের যে পেয়ারাটা, এটা এই যে পাঞ্জাবি এলো, হ্যাঁ পাঞ্জাবি এলো ছোট গাছ, আমি ওটাও 35। এটা পাঞ্জাবি হলো? হ্যাঁ, এটা পাঞ্জাবি এলো। এটা বস্তার প্যাকেটটা আমি 60 টাকা করে বিক্রি করছি। তাও বেশি নেই, সীমিত আছে। এই বড় 60 টাকা গাছ করে। এটা 60 টাকা করে বিক্রি করছি। আর এই যে আম ধরে আছে, এটা কি? এটা থাই অল টাইম। থাই অল টাইম। হ্যাঁ, অনেকে বলে হয় না, কিন্তু আমার বাগানে কিন্তু আমি দেখিয়েছি দীর্ঘদিন প্রচন্ড ফলে। এটার দাম কত? প্রচন্ড ফল। এটা 35 টাকা। আর এই দুপাশে দুটো পেয়ারা, এটা কি পেয়ারা? ওটা দুধে খাজা। এগুলো দুধে খাজা। কত দাম? হ্যাঁ, ও 15 টাকা দাম। 15 টাকা। আর এখানে দেখছি এটা জাম, এটা 10 কেজি থাই 10 কিং। কেজি। কত দাম? থাই কিং, এটা থাই কিং। 70 টাকা। আর এইটা কি গাছ? এটা হচ্ছে পিস ফল। পিচ। হ্যাঁ, পিস ফল। পিচ কত করে দাম? পিস 80 টাকা। 80 টাকা। আর এটা? এটা হচ্ছে নাশপাতি, বাবু গোসা নাশপাতি। বাবু গোসা নাশপাতি, দাম? এটা 80 টাকা। 80। আর এগুলো কি? এটা বোম্বাই লিচু। বোম্বাই লিচু। হ্যাঁ, ওটার দাম 40 টাকা। 40 টাকা। না, আপনার বিভিন্ন রকমের ফলের ভ্যারাইটি গুলো বিক্রি করতে ভালো লাগে, কোনোটা হ্যাঁ। বাদ দেন না আপনি, না, সব রকমের ভ্যারাইটি আপনি করেন। না, এই সাধারণ জিনিসগুলো মানুষ বেশি চায়। হ্যাঁ। আমাদের দেশে, আমাদের সমাজে সবসময় দেখবেন আপনি প্রভাবশালী কজন, সবই তো সাধারণ মানুষ। আচ্ছা, এইটা কি লেবু? এটা হচ্ছে পাকিস্তানি পাতি। পাকিস্তান। কাটা হবে না, কাটাবিহীন। আপনি হাত দেন, কাটা নেই কোনো। না কাটা নেই, কোনো কাটা নেই। দাম কত? এটা আমি 80 টাকা বিক্রি করছি। 80 টাকা। হ্যাঁ। তারপরে ওটা এটা হচ্ছে বাতাবি? অ্যাসেম্বলি বাতাবি। অ্যাসেম্বলি কত করে? আপনি ফল দেখাননি, গাছ দেখাননি, গাছে ভর্তি আপনি দেখাননি, হ্যাঁ, দেখানো হয়নি। বাতাবিটা দেখানো হয়। বাতাবিটা এটা 40 টাকা। 40 টাকা করে। এই যে লাল যে এটা পেয়ারাটা, হচ্ছে থাই মালতী। থাই মালতী। ওই মাদের কাছে প্রচুর ফল ছিল, দেখানো কেমন দরকার খেতে? ছিল। ভালো? অসাধারণ, অসাধারণ। অসাধারণ। আচ্ছা, এখানে আপনার ঠিকানা দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাচ্ছি। আপনি একটু আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা বলে দিন। আচ্ছা, অ্যাকচুয়াল আমার নার্সারিতে যারা আসবেন, হাওড়া স্টেশনে এসে অনেকেই ফোন করেন হাওড়া আসলে হবে না, শিয়ালদা আসতে হবে। শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে, ধরে গুমা স্টেশনে নামতে হবে। হ্যাঁ, বারাসাতে পরে বামুনগাছি, দত্তপুকুর, বিড়া, গুমায় নেমে আপনি 2 নম্বরে নামবেন। 1 নম্বরে টিকিট কাউন্টার নিচে টোটো দাঁড়িয়ে থাকে, যে কোনো টোটোওয়ালাকে ফোন ধরিয়ে দিলে আমি বলে দিই, ওখান থেকে 20 মিনিট লাগে। যারা দুজন আসছেন তাদের কোনো সমস্যা হচ্ছে না। একা আসলে তাদের বদরে নামিয়ে দিচ্ছে, ওখান থেকে আবার 10 টাকা দিয়ে আসতে হয়। আর আমাকে ফোন করলে আমি সব বলে দিই। আর গুগলে ম্যাপে গেলে তো সব পেয়ে যাচ্ছেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। 8926435724। আচ্ছা, এইটা এটা থাই বেল। থাই বেল। হ্যাঁ, এটা তো টবের মধ্যেও হয়। প্রতিটা বাড়িতে, সনাতনী মানুষের বাড়িতে এটা থাকা দরকার। কারণ হচ্ছে আমরা যারা সনাতনী মানুষ, আমাদের সর্বশক্তিমান শিব যে পাতায়, এই যে বেলের পাতা, একটা পাতায় সন্তুষ্ট হয়, সেই জিনিসটার গুরুত্ব আমার কাছে অনেক। অর্থাৎ প্রতিটা মানুষের বাড়িতে থাকা এটা খুব খুব ভালো, খুব মঙ্গল। আর কত দাম এটার? এটা আমি 70 টাকা করে খুচরো বিক্রি করছি। 70 টাকা করে। হ্যাঁ। আর এ পাশে দেখছি এটা কি লেবু? এটা দার্জিলিং জায়ান্ট একটা কমলা। দার্জিলিং জায়ান্ট। আর হ্যাঁ। এটা? এটা ডালিম। ডালিম। এটা নাসিক সুন্দরী। নাসিক সুন্দরী। হ্যাঁ। এর দাম কত? এটা 40 টাকা। আর এটা কি পেয়ারা? ওটা রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড। এর দাম? 40 টাকা। আর এটা আরেকটা পেয়ারা? এটা গোল্ডেন 8। গোল্ডেন 8, যেটা আমরা মাঠে হ্যাঁ, মাঠে দেখলেন, প্রচুর ফলন। হ্যাঁ। এর দাম কত? এটা এখন এই মুহূর্তে আমি পাইকারি দিচ্ছি 27 টাকা, আর খুচরো বিক্রি করছি 30 টাকা। তারপরে এটা আমরা? এটা আমরা খুব ক্রাইসিস চলছে, ছোট গাছ 150 টাকা। এটা 12 মাসই আমরা? 12 মাসি, থাই অল টাইম নামে পরিচিত। থাই অল টাইম। তারপরে এইটা?
কি লেবু? এটা এই পাশে যেগুলো আছে, এই পাশে কিছুটা আছে, হুম, এটা হচ্ছে পাকিস্তানি। পাকিস্তানি। আর এই পাশে যেটা রয়েছে, এই পাশে যেটা রয়েছে ওটা কিন্তু মালটার ভ্যারাইটি। মালটা। হ্যাঁ, তাই ওটা পাকিস্তানিটার দাম কত? এটা 60 টাকা। বন্ধুরা, কুমার কুসুমকুড়ি নার্সারির এখনো অনেক গাছ দেখানো বাকি। চারিদিকে লাউড স্পিকারে উচ্চস্বরে গান চলছে। আমরা আরেকদিন আসব এবং একেবারে আলো অনেকটা কম, বিকাল বেলা থেকে আমরা সন্ধেবেলার দিকে প্রবেশ করে গেছি। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।